আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা জানি কোটা আন্দোলনের একটি কারণে বিষয়বগত অনির্দিষ্টকালের জন্য স্কুল, প্রাথমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল কিছু বন্ধ দেওয়া হয়েছে। তবে কবে তা খুলবে এখনও তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে শিক্ষামন্ত্রী একটি তথ্য দিয়েছেন আমাদের, যেটি তিনি কোনো নোটিশের মাধ্যমে না, তবে সরাসরি বলেছেন। সেটি চলুন দেখে নেওয়া যাক। সেটি হলো, আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কীভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। আবার একটা বিষয় যেটা প্রথম থেকেই দেখা হচ্ছে, যে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা অনেক সময় বলছেন যে সেটা শান্তিপূর্ণভাবে এই করতে সেই করতে ইত্যাদি, কিন্তু যারা সেটা বাস্তবায়ন করছে তারা কিন্তু আর সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না। তো সেখানে মনে হচ্ছে একটা অশুভ প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো আসলে বিবেচনা করার জন্য আমরা সেই বিষয় আগামীকালের পরীক্ষাটা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। তো আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি। তো প্রথম অগ্রাধিকার হচ্ছে আমাদের রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন ঢাকা জেলা এবং তার পার্শ্ববর্তী এই সমস্ত জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি, আবার দেশের অন্যান্য জেলা যেগুলো আছে সেখানে আরেকটি পরিস্থিতি। তো সেটা আলাদাভাবেই বিবেচনা করা হচ্ছে। যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে, পরীক্ষার বিষয়টা সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। আর যেগুলো আমাদের বিদ্যালয়গুলো আছে এবং রাজধানীর বাইরের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তো আসলে তাদের পাঠদানের বিষয়ে আপনারা দেখেছেন, আমরা তাপদাহের সময়ও কিন্তু আমরা বলেছি যে রাজধানী কেন্দ্রিক চিন্তা আমরা করতে পারি না। তো শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিন্তু শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয় নয়, আমাদের প্রায় 2 কোটির উপরে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, প্রাথমিক বিদ্যালয় সহ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এখনও অনির্দিষ্টকালের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধের নোটিশের মাধ্যমে না, বক্তৃতার মাধ্যমে দেওয়া হয়েছে। যদি নোটিশের মাধ্যমে কোনো তথ্য দেওয়া থাকে, আমরা দেখব শিক্ষামন্ত্রীর নিচে চাইন আছে কি না। শুধু মিথ্যা সংবাদ অনেকে শুধু ভাইরাল হওয়ার জন্য তোমাদেরকে প্রদান করে থাকে, সেটি একটু লক্ষ্য রাখবো আমরা। আর এর মাধ্যমে যদি কোনো আপডেট তথ্য পাওয়া যায় আমরা তো তোমাদেরকে জানাবো। আশা করি সবাই তোমরা বাসায় ভালো করে পড়বে।